নমস্কার বন্ধুরা, হ্যাপি হোলি। অদিতিস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো মাটন কষা। এখানে 1 কেজি মতো মাটন আছে। ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে টক দই দিয়ে 2 ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখেছি। মাটনের মধ্যে আমি আলু দিয়ে করব। আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি, এরকম বড় করে পিস করে রেখেছি। পেঁয়াজ নিয়েছি 3টে, কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো। মিক্সারে হবে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। আমি রান্নাটা শুরু করছি। আদা রসুনের যখন আমি পেস্টটা বানাবো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো দেব জিরে গুঁড়ো। গোটা জিরে গুঁড়ো আমি করে রেখেছি ঘরে, আমি সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এখন একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো আগে ভেজে নিচ্ছি। এই সময়তে আমি আলুর মধ্যে খানিকটা নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দেবো সুন্দর একটা কালারের জন্য, আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দেবো। এতে কালারটা খুব সুন্দর আসবে। আলুটা বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে রাখছি। দিয়ে দেব তেজপাতা 3টে আর ঘরে গুঁড়ো করা গোটা গরম মশলা। এই সময়তে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। একটু অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। রেগুলার মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্যে। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে। আলাদা করে ঝালের কিছু দিচ্ছি না, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই পেস্ট করা হয়েছে আদা রসুনের মধ্যে দিয়ে। আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করেই কষা হয়েছে। আমি এই সময়তে আলুগুলোকে দিয়ে আরও একটু মশলাটা কষবো। এই পর্যায়েতে আমি মাটনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষবো। মাটনটা আমি মোটামুটি 2 ঘন্টার বেশি হয়েছে টক দই মাখিয়ে রেখেছিলাম। এটা রান্নাটা করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ম্যারিনেশনটা করে রাখলে খুব চটজলদি হয়ে যায়, চিকেন বলুন বা মাটন। ধিমে আছে খুব ভালো করে একটু কষাতে হবে। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি।
মাটনের যে স্টকটা হয়েছিল, ভালো করে মাংস কষানো হয়ে গিয়েছে, এই স্টকটাকে কিন্তু আমি ফেলবো না, এই স্টকটাকে আমি মাংসর ঝোল হিসেবে ব্যবহার করব। মাংসের যে স্টকটা আমি সেটা দিয়ে রান্নার ঝোলটা বানাচ্ছি, আপনারা মনে করলে জল দিয়েও বানাতে পারেন। আমি এখন এটা ভালো করে ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। মাটনটা প্রায় বেশ অনেকক্ষণই আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার একটু দেখে নিই কেমন কী হয়েছে না হয়েছে। আলুটা তো সিদ্ধ হয়েই গেছে। মাটনটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হোলি স্পেশালে আপনারা সবাই বাড়িতে কে কী বানাচ্ছেন রান্নাবান্না, সেই রেসিপিও শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শেষ পাতে অল্প আর একটুখানি ধনে পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ভালো করে সব সিদ্ধ হয়ে গিয়েছে, আলু বলুন বা মাটন বলুন। আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।